রুদ্রাক্ষের ফল দেখেছেন কোনোদিন? দেখাচ্ছি, আসুন। পরিষ্কার কথা, পায়ে জোর না থাকলে প্রয়াগরাজ আসবেন না। করছে এত সুন্দর লাগছে, মানে একটা আলাদাই ভাই ব্যাপার। নমস্কার বন্ধুরা, সঞ্জীব পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ 6 ফেব্রুয়ারি, সন্ধ্যা এখন 6টার মতো বাজে। গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর এখন আমরা গঙ্গার পাড়ের অসাধারণ সান্ধ্য নৈসর্গিক দৃশ্যের মুগ্ধতা নিয়ে এগিয়ে চলেছি গঙ্গার তীরের দিকে। সেই সকাল থেকে সারাদিনে কিন্তু আজ তেমন কিছুই খাওয়া হয়নি, তবে পুণ্য স্নানের এই এক্সাইটমেন্টে খাবার কথা আমরা অলমোস্ট ভুলেই গেছিলাম। গঙ্গার পাড়ে আশেপাশে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে তার ভেতরে এটাই আমাদের মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হলো। এখানেই আমরা আজ পিওর ভেজিটেরিয়ান ডিনার করে রওনা দিলাম কাঞ্চি কামকোটি মঠের দিকে, যেখানে আমার বন্ধু রাজেশ আগের থেকেই একটা টেন্ট বুক করে রেখেছিল। এখন এই পিপাপুল হয়ে আমরা যাচ্ছি ওই কাঞ্চি কামকোটি মঠের দিকে। আমরা আজকে আছি কাঞ্চি কামকোটি যে মঠ আছে, সেই মঠের ওদের কিছু অ্যাকোমোডেশন ফেসিলিটিস এখানে রয়েছে। সেই যে অ্যাকোমোডেশন সেখানে আছি। এগুলো একটা অ্যাকোমোডেশন বলতে এগুলো একটা টেন্ট। এই টেন্টগুলো এখানকার যারা ফলোয়ার্স তাদের দেওয়া। আমার যে বন্ধু আছে ওদের কোনো একটা সোর্সের মাধ্যমে ওরা এই টেন্ট পেয়েছে একটা। তো গত রাতে এই টেন্টেই আমরা ছিলাম। আজকে এখান থেকেই এখন বেরোবো। এখান থেকে বেরিয়ে সকালবেলাটা আজকে ঘুরবো, এখানে আশেপাশে সব ঘুরবো, ঘুরে তারপরে আমরা চলে যাবো বেনারস। তো দেখি এই ফ্লোতে যা যা আজকে দেখতে পারবো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তবে সকালবেলা এখন 6টা বাজে, এখানে সুন্দর বাচ্চারা করছে, গীতা পাঠ করছে। এত সুন্দর লাগছে, মানে একটা আলাদাই ভাইব একটা আর কি। এই ভাইবটা এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না, মানে এটা একটা এক্সপিরিয়েন্স করার ব্যাপার। এই ভাইবটা নেওয়ার ব্যাপারটাই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। এই যে পিছনের টেন্টগুলো দেখছেন না, এই টেন্টের ভেতরে আমরা আছি। যাই হোক, টেন্টের ভেতরে এখন পাওয়ার নেই, তাই ছবি তুলতে পারলাম না। যদি সম্ভব হয় পাওয়ার আসলে ছবিটা তুলে দেখাবো আপনাদের। এখন বাজে সকাল 8টা। এইখান থেকে কাঞ্চি কামকোটি মাঠ থেকে অনেকটা দূরে সব নাগা সাধুদের মন্দির বাগারা আছে, ওগুলো ঘুরতে যাচ্ছি। এখন এখান থেকে বেরিয়ে বাঁ দিকে যাবো। এই দিকটায়, এই দিকটা হচ্ছে নাগা সাধুদের মন্দির, মানে নাগা সাধুদের আখড়া যেগুলো বলে, সেই আখড়া ওখানে ওইদিকে যাচ্ছে। টাইম কিতনা হুয়া মালুম হ্যায়? 8 বাজিয়া। কাঞ্চি কামকোটি মঠ থেকে বেরিয়ে আমরা প্রথমেই গেলাম নাগা সাধুদের আখড়া থেকে। এই সকাল সকাল 8টার থেকেও কি ভিড় দেখেছেন রাস্তায়। নাগা সাধুদের আখড়া দর্শন আর তার সাথে নাগা সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম তাদের অন্যান্য আখড়াগুলোর দর্শনের জন্য। শুরুতে আমরা ভেবেছিলাম এই সমস্ত জায়গাগুলো আমরা হেঁটেই দেখব, কিন্তু পরে দেখলাম যে এইটা যদি হেঁটে দেখতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর তার উপর আমাদের ট্রেন আছে আজ দুপুর 12টা 15 সময়। তাই শেষ পর্যন্ত ঠিক করলাম আমরা একটা অটো নেব। অনেক কষ্টে একটা অটো পাওয়া গেল, যার সঙ্গে কথা হলো যে সে আমাদেরকে এই নাগা সাধুদের যে আখড়াগুলো আছে সেগুলোর সাথে কিন্নরদের একটা আখড়া আছে, আরও কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা আখড়া বা গুরুত্বপূর্ণ কয়েকটা দর্শনীয় জায়গা এই কুম্ভমেলার দেখিয়ে তারপরে আমাদেরকে আবার কাঞ্চি কামকোটি মঠে ছেড়ে দেবে। এবার আমরা এসে পৌঁছেছি আর একটা নাগা সাধুদের আখড়াতে। একদিকে এই আখড়াগুলো দর্শন করছি, আর একদিকে আমার টেনশন রয়েছে যে আমাদের
দুপুর 12:15-তে প্রয়াগরাজ স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনটা ধরতে হবে বারাণসী যাওয়ার জন্য। হাতে সময় খুবই কম, কী করে কি ম্যানেজ হবে ভগবানই জানে। আর রাস্তায় এত লোক, আদৌ স্টেশনে যাওয়ার কোনো ভেহিকেল পাবো কিনা গড নোজ। এই যে সামনে গরুটা দেখছেন না, এই গরুটার আবার 5টা পা। ঠিক করে লক্ষ্য করে দেখুন, এই পিঠের সঙ্গে একটা পা রয়েছে দেখুন। মানুষের মাথার খুলিওয়ালা এই মালাটা কেমন লাগছে বলুন। ये रुद्राक्ष का कितना करके है भैया? कौन सा? ये वाला 80 रुपीज़। और ये वाला? ये भी, इसमें 3 डिजाइन है जी, 1 2 और ये 3। कौन सा कितना है? कौन सा कितना है? हाँ, ये कितने का है? 80 रुपीज़। ये 80 रुपीज़ है। जी। और ये वाला? ये भी 80। ये 4 डिजाइन है, चारों 80 का है। हाँ 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 हाँ। तो इसका फर्क क्या है? ये थोड़ा केप गोल्डन लगा हुआ है, बिना केप का है। ये चौवन दाने का है, फेरने वाला पहनने वाला दोनों है। अच्छा अच्छा, ओके ओके। इसमें से फैर नहीं पड़ सकता है, ओनली पड़ सकता है। ये खाली पहनने के लिए है। ये वो फरने वाला भी है, जी हाँ, पड़ सकता है इसको। दोनों काम होता है इससे। আপনারা রুদ্রাক্ষ তো দেখেছেন, রুদ্রাক্ষের ফল দেখেছেন কোনোদিন? দেখাচ্ছি আসো। इसका अंदर रुद्राक्ष है ना? इसको ओपन करेंगे सर, ऐसा रुद्राक्ष निकलेगा सर। ऐसा रुद्राक्ष, ये छिलका है सर, जैसे कि सेब में अमरूद में छिलका होता है ना, काला होता है। काला होता है। तो ये अभी पानी डालेंगे सर, ये हरा हो जाएगा छिलका, अभी पेड़ से तोड़ा हुआ है सर ये। अच्छा, इसके अंदर रुद्राक्ष जो है पका हुआ रुद्राक्ष निकलेगा सर। अच्छा, ओपन होने के बाद ही मालूम पड़ेगा कितने मुश्किल। बट एक 50 रुपया। एक ज्यादा पीस लेगा कम हो जाएगा सर। এখন আমরা এখানে এক একটা আখাড়া ঘুরে দেখছি আর কি। এই আখাড়াটা ঘুরে দেখলাম, এখানে মন্ত্র পাঠ করা হচ্ছে, মানে ভাইবটাই অসাধারণ। এখানে না আসলে সেই ভাইবটা বোঝা যাবে না। আমরা এখন এসেছি কিন্নার আখাড়াতে। কিন্নার আখাড়াটা দেখাই, চলো। কিন্নার আখাড়া দর্শন হয়ে গেল, এবার যাচ্ছি আমাদের মাঠের দিকে। কিন্নর আখড়া দেখে নেওয়ার পর আমাদের হাতে অলমোস্ট সময়ই ছিল না। এবার কাঞ্চি মঠ খেয়ে আমরা বিদায় জানিয়ে এগিয়ে চলেছি স্টেশনের দিকে। প্রবলেমটা হলো এখান থেকে কোনো রকম কোনো অটো বা টোটো কিছুই পাওয়া যাচ্ছে না স্টেশন অবধি নিয়ে যাওয়ার জন্য। অগত্যা পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন সকাল 10:10, এখান থেকে এখন আমরা যাব স্টেশনে। যেতে হবে আমাদের হেঁটেই, জানি না কী করে যাব, আর অটো না পেলে কতক্ষণ লাগবে। অটো টোটোর কোনো দেখা নেই। অতঃপর পদব্রজেই এগিয়ে চলা স্টেশনের উদ্দেশ্যে। 12:15 আমাদের ট্রেন, এখন 11:27। এই জ্যামে আটকে রয়েছি, জানি না ট্রেন পাবো কি পাবো না। পরিষ্কার কথা, পায়ে জোর না থাকলে প্রয়াগরাজ আসবেন না। এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন। সেই অবধি কোনো রকম কোনো গাড়ি নেই, যেতে হবে পায়ে হেঁটেই যেতে হবে। কিছুটা পথ হেঁটে আর কিছুটা পথ বাইক ভাড়া নিয়ে আমরা কোনো রকমে পৌঁছলাম প্রয়াগরাজ জংশন স্টেশনে। কিন্তু যতক্ষণে আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছেছি ততক্ষণে আমাদের ট্রেন বারাণসী পৌঁছে গেছে। অগত্যা একটা জেনারেল টিকিট কেটে আমরা উঠে পড়লাম অন্য আর একটা এক্সপ্রেস ট্রেনে। এতক্ষণে অ্যাবাউট 18 কিলোমিটার পথ হেঁটে আমরা সবাই এখন ক্লান্ত। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো রিজার্ভেশন কম্পার্টমেন্টেও আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারা কিন্তু আমাদের মতো উটকো প্যাসেঞ্জার তথা তীর্থযাত্রীদের
সাদরে গ্রহণ করলেন এবং বসতেও দিলেন। ঘড়িতে এখন 9:10। এখন নামলাম আমরা বারাণসী স্টেশনে। এই ট্রেনে আমরা আসলাম আর কি প্রয়াগরাজ থেকে। প্রথমে আমাদের প্ল্যান ছিল দুপুর বারাণসীতে পৌঁছে বারাণসী ঘাট, কাশী বিশ্বনাথ আর লোকাল কয়েকটা ফেমাস জায়গা দেখে এখানকার লোকাল স্ট্রিট ফুড ট্রাই করে তারপর রাত্রেবেলা এখান থেকেই বিশাখাপত্তনমের দিকের ফিরতি ট্রেন নিয়ে আমরা ফিরব বিশাখাপত্তনমে। কিন্তু আমরা এত লেট করে পৌঁছলাম, আমাদের কতটুকু কি এখানকার লোকাল সাইট সিন এখন করে উঠতে পারবো সেটাই দেখার। চলুন যেমন সময় অনুযায়ী আমরা এক্সপ্লোর করতে পারছি সেই রকমভাবে আপনাদেরকে দেখাতে থাকবো। স্টেশনে বাইরে আসছি এখন আমরা। রাজেশজির একজন পরিচিতের বাড়িতে আমাদের লাগেজ রেখে কোনো রকমে আমাদের হাত মুখ ধুয়ে আমরা 1 মিনিটও সময় অপচয় না করে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে। দেখেছেন কি ভিড় এখানে। শোনা যাচ্ছে এখন নাকি কাশী বিশ্বনাথ দর্শনের জন্য কমসে কম 4 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের 1 নম্বর গেট। এই সরু গলির ভেতর থেকেই যেতে হয় কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরের দিকে। যাই হোক, বাঙালি বুদ্ধিকে কাজে লাগিয়ে অসাধ্য সাধনটা করেই ফেললাম। কাশী বিশ্বনাথ দর্শন হলো। আমরা স্টেশনের দিকে। সময় এখন রাত্রি এক্স্যাক্টলি। এখন আমরা এইখান থেকে যাচ্ছি। আমরা যাতে করে এসেছিলাম সঙ্গে লাগেজটা ওখানে রেখে গেছি। এবার ওখান থেকে লাগেজটা নিয়ে যাবো সোজা স্টেশন। সকাল 3:30 সময় স্টেশনে ভিড় দেখেছেন, ভাবা যায় না এত ভিড় বারাণসী স্টেশনে। আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন জায়গায়, নতুন ভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।